যে বলছে যে বউ জান যা হয়েছে হয়েছে, এরকম ঝগড়া তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, তো তুমি মুখটা ওদিকে ফিরে রাখছো কেন, এদিকে ঘুরাও। মুখটা যতবার টানার চেষ্টা করে, আর শাশুড়ি জোর জবরদস্তি মুখটা ওদিকে সরায় রাখে আর ঘুমটা দেওয়ার চেষ্টা করে। তো ঘর থেকে দৌড়তে 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 আর বউ আসে বলছে, "এই তুমি কি করতেছো, এটা তো আম্মা।" তখন খুব লোকটা লজ্জা পাইছে। তো ঘটনা হচ্ছে যে মানুষ চিনতে হয় মনিটর দেখে, অর্থাৎ মুখ দেখে। ওই মানুষ চেনার চেষ্টা করতেছিল কাপড় দেখে, তাই বিপর্যয় হয়েছিল। তো সুতরাং তোমাদেরকে আমি আরেকবার সতর্কবাণী দিচ্ছি, পরীক্ষার হলে তোমরা সাবজাংটিভ চিনবা। এই যে ইনসিস্ট একটা ভার্ব দেখতে পাইতেছো, এরকম ভার্ব, এরকম ভার্ব, আর হচ্ছে ভার্বের পরে যে দ্যাট থাকে, সেই দ্যাট দিয়ে চেনার চেষ্টা করবা। যদি তোমরা এই কাজটা পরীক্ষার হলে না করো, তাহলে কিন্তু ওই লোকটার মতো তোমাদের বিপর্যয় ঘটবে। সুতরাং দেখো, ইনসিস্ট দ্যাট, কমান্ড দ্যাট, তারপর হচ্ছে মুভ দ্যাট। তোমরা ভাইয়া বুঝেছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাও। হ্যাঁ, আবরা ভাই কিন্তু চ্যাট বক্সটা দেখতেছে, তোমরা সুতরাং ভালো করে রিপ্লাই দাও। আঞ্জুম, ফারহান, রুমা, অদ্রি, তন্নি, মাইদুল, সাদিয়া, আচ্ছা ওকে, তারপর নাইম হাসান, তারপর হচ্ছে আশরাফুল, প্রীতি, রশিদ, সিমু, বিথি, নিশান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে জাস্ট আমার আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে যেমন এই সমস্ত ভার্বগুলোর পাশে দ্যাট থাকলে কি হয়, বেস ফর্ম হয়। কারণ কি? কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে আজকে বিজয় দিবসের একটা স্লোগান শুনিয়েছি। আমি শুরুতে বলছিলাম আজকে গল্প হবে, স্লোগান হবে, গল্প হয়েছে, স্লোগান হয়েছে। আজকের স্লোগানটা কি? সাবজাংটিভের স্লোগান হচ্ছে ভার্বের পাশে এস বাই এস মানি না, মানবো না। কারণ কি? তোমাদেরকে আমি 5টা ফর্ম দেখাইছি, 6টা, বেজ, এস, পাস্ট, ইং, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ, 6টা ফর্ম। সাবজাংটিভ কেন ভার্বের শেষে এস বা ইয়েস মানে না, আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেব। উদাহরণটা হচ্ছে, দেখো, তোমরা প্রেম বিষয়ে কিন্তু সবাই বোঝো। প্রেমের একটা ইতিবাচক দিক বলি, একটা নেতিবাচক দিক বলি। প্রেমের একটা ইতিবাচক দিক দিক হচ্ছে যে যে জিনিসটা পাওয়ার কথা সেই জিনিসটা আগে পেয়ে যাওয়ার নাম প্রেম। মানে আমার ব্যক্তিগত সংজ্ঞা বললাম, প্রেমের হাজারো সংজ্ঞা আছে, কোটি সংজ্ঞা আছে, এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা। তো আমার ব্যক্তিগত সংজ্ঞা বলছি, প্রেমের সংজ্ঞা হচ্ছে যে জিনিসটা পাওয়ার কথা সময় মতো সেই জিনিসটা আগে পেয়ে যাওয়ার নাম প্রেম। আচ্ছা, এটা হচ্ছে প্রেমের মানে একটা ইতিবাচক দিক। প্রেমের একটা নেতিবাচক দিক হচ্ছে, প্রেম করলে তোমার সব রকম অপশন গুলা মানে বাদ হয়ে যায়, একটার কাছে তোমাকে আটকে থাকতে হয়। কারণ কি? কারণ হচ্ছে তুমি যার সাথে প্রেম করছো তাকেই বিয়ে করবা, এরকম ধারণা নিয়ে পৃথিবীতে সুইসাইড করছে এরকম কোটি এক্সাম্পল আছে। তো সাবজাংটিভ কেন স্লোগান দেয় যে ভার্বের শেষে এস বাই এস মানি না? এই কারণে স্লোগান দেয়, সাবজাংটিভের সাথে প্রেম, সাবজাংটিভের প্রেমিকা হচ্ছে বেস ফর্ম। তোমাদের কাছে ক্লিয়ার কি না? আমাকে জাস্ট এটা বোঝাও চ্যাটে, জাস্ট ওয়াই লিখে দাও। আর এক্সাম্পলটা বুঝেছো কিনা এটা ওয়াই লিখে দাও। জেনি, ঐশী, মমো, মাহির, নাইম হাসান, মৌ, শুভ, দিলওয়ার, দিবা, ইমন, শিমু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে চলো দেখি সামনে কি আছে। সামনে হচ্ছে, প্রেমের তাহলে এক্সাম্পল এই দিলে সবাই খুব ভালো বুঝে, দেখছো অবস্থা? আমরা ভাইয়া সবকিছু ওদেরকে প্রেম দিয়ে পড়াবো, প্রেম ভালোবাসা এইসব দিলে ওরা খুব ভালো বুঝে, দেখছো? ভাই, এদের সফটওয়্যার এটা আছে তো ভাই, মানে তাড়াতাড়ি নিতে পারে আর কি। এটার জন্য আমরা কবি সুকান্ত বলছিল 18 বছর বয়স কি দুঃসহ, খুব হ্যাঁ, দুঃসহনার মধ্যে ওরা আছে, দেখছো? আচ্ছা। তো ঘটনা হচ্ছে, এবার দেখো, সেম ইজ দ্য কেস, সেম ইজ দ্য কেস, নেসেসারি দ্যাট, আর্জেন্ট দ্যাট। দেখো আর্জ ভার্ব ছিল ওখানে, পূর্বের বাক্যে আর্জ, ইউ আর জি ই, আর্জ, এটা ছিল ভার্ব, এটা ছিল ভার্ব, আর্জ প্লাস দ্যাট। এবার দেখো ভার্বটা ফর্ম করে ভার্বটা করা হয়েছে আর্জেন্ট, আর্জেন্ট, আর্জেন্ট প্লাস দ্যাট, আর্জেন্ট প্লাস দ্যাট। এই আর্জেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আর্জ শব্দটা হচ্ছে ভার্ব। সুতরাং ভার্বের সাথে যদি সাবজাংটিভ মানে প্রযোজ্য হয়, তাহলে এই যে লিস্ট গুলো দেওয়া আছে, অ্যাডভাইসড, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রপোজড, রেকমেন্ডেড, এগুলা রিকোয়ার্ড, এগুলা যদি এরকম থাকে, প্যাসিভ বাক্যে থাকে, যেমন ইট ইজ রেকমেন্ডেড দ্যাট, রেকমেন্ডেড দ্যাট, রেকমেন্ড, দেখো এটা প্যাসিভ ফর্মে, তারপরেও কিন্তু সাবজাংটিভ প্রযোজ্য। অর্থাৎ আমরা বুঝলাম যে সাবজাংটিভ যদি অ্যাক্টিভ ফর্মে থাকে তা প্রযোজ্য, প্যাসিভ ফর্মে থাকে তা প্রযোজ্য, তবে শর্ত হচ্ছে
পাশাপাশি দ্যাট দেখতে হবে, না হলে ওই জামাইয়ের মতো শাশুড়িকে ধরার অবস্থা হবে। আমার বিশ্বাস তোমরা বুঝেছো। তোমাদেরকে সাবজাংটিভ সম্বন্ধে আর ছোট্ট একটা কথা বলে আমি সামনে যেতে চাই। যদি সাবজাংটিভ নেগেটিভ হয়, যদি সাবজাংটিভ যদি সাবজাংটিভ নেগেটিভ হয়, তখন কি করবা? নটটা কোথায় বসাবা? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নটটা কোথায় বসাবা? নটটা বসাবা, আমি নোট দিচ্ছি এখানে, একটা ছোট্ট নোট দিয়ে দিচ্ছি। এই নোটটা দেখে নিবা। সেটা হচ্ছে বেজ এর পূর্বে, বেজ এর পূর্বে, পূর্বে। চলো একটা উদাহরণ দেখি। আই ওয়ান্ট দ্যাট ইউ নট নট বি সাইলেন্ট, সাইলেন্ট। আমি চাই তুমি চুপ না থাকো। দেখো, এটা সাবজাংটিভ, তার আগে বসাইছি। কিন্তু বিভার থেকে যদি আমরা বর্ণনামূলক বাক্যের মতো অ্যামিজার ব্যবহার করতাম, তাহলে নটটা কোথায় বসাতাম? বসাতাম আই অ্যাম নট রেডি, আই অ্যাম নট রেডি, মানে আমি প্রস্তুত না। আই অ্যাম নট লেম, আমি খোড়া না। দেখো এম এর পরে, এখন এম এর পরে ইউ আর নট অ্যাক্টিভ, ইউ আর নট অ্যাক্টিভ, অর্থাৎ তুমি সক্রিয় না। দেখো নটটা আর এর পরে, এম এর পরে, এম এর পরে, এই বাক্যে এসে দেখো বিভার্বের আগে। সুতরাং সাবজাংটিভ যদি নাবোধক হয়, তাহলে অবশ্যই সাবজাংটিভে যে বেস ফর্ম থাকে তার আগে তোমরা নট বসাবা। আমাকে একটু ঝটপট ওয়াই লিখে জানাও তোমার কাছে সাবজাংটিভের নেগেটিভটা ক্লিয়ার কিনা, কোথায় নট বসাবা, জাস্ট ওয়াই লিখে জানাও। দিলওয়াল একটু সাবজাংটিভের পরে মডেল হয়, কোনো দরকার নাই ভাইয়া, সাবজাংটিভের পরে মডেল হয় না। আচ্ছা, ঐশী, তুষারদেব, পূর্ণিমা, শুভ, আহ, তারপরে যে দিবা, নিশান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই পরিষ্কার বুঝতেছো, কারণ তোমাদেরকে পোল দিছিলাম তো, পোল দেওয়ার কারণে তোমাদের নিউরনটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে নিউরন খুব ভালো কাজ করতেছে। আমি শুরুতে বলছিলাম যে 4-5টা 5 কাপ চা না যা না কাজ করে নিউরনকে, মানে উলট পালট করে দেওয়ার জন্য, অ্যাক্টিভ করে দেওয়ার জন্য, এর স্লাগিশনেস এবং লেজিনেস দূর করার জন্য একটা পোল, মানে একটা ক্যাপসুলই যথেষ্ট। চলো এবার সামনে যাই, কি বলতেছে ন্যারেশন। একটা হচ্ছে এই যে 1 নাম্বারটা আছে, 1 2 3 4, তোমরা চ্যাটে অ্যান্সার করো। ভাইয়া দেখতেছে, আমার চ্যাটটা একটু হ্যাং করছে। হ্যাঁ, আপনার ভাই দেখতেছে, তোমরা সবাই অ্যান্সার করো, চ্যাটে অ্যান্সার করো। এ না বি না সি না ডি, কোনটা অ্যান্সার? সবাই অ্যান্সার করো কিন্তু। তোমরা চুপচাপ বসে থাকবার, আমরা বক বক করবে, এটা তো হয় না, কারণ ক্লাস মানে ইন্টারাকশন। দিল আর লেখছে ভাইয়া প্রেমের টিপস দিলে শরীর চাঙ্গা হয়ে যায়। বাবা, জবর প্রেমিক তুমি তাহলে তো। আচ্ছা, সবাই লিখতেছো তোমরা, ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, কেউ কেউ লিখতেছো ডি, আবার কেউ কেউ, হ্যাঁ ম্যাক্সিমাম, মোর দ্যান ম্যাক্সিমাম স্টুডেন্ট হ্যাজ অলরেডি রিটেন অন দ্য চ্যাট বক্স দ্যাট ইউর অ্যান্সার ইজ সি। মৌ লিখছে ডি। আচ্ছা, এরকম 3-4 জনের আমি দেখছি ডি। তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের আসলে অ্যান্সার কোনটা, আমরা বিশ্লেষণের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। তোমার দেখো এখানে ছিল বাই আল্লাহ হি রিপ্লেড, বাই আল্লাহ হি রিপ্লেড, হি রিপ্লেড আই উইল নট লিভ দিস হাউস। আচ্ছা, বাই আল্লাহ দ্বারা কি বুঝায়? শপথ বুঝাই, শপথ বুঝাই। তো শপথ করা ইংরেজি কি ভাই? আবরার ভাই, আবরার ভাই কি কিছু বললেন? Yes. না না, আমি কিছু বলিনি। আচ্ছা ভাইয়া, দেখো এস ডাব্লিউ ই এ আর, সয়ার মানে হচ্ছে শপথ করা, সয়ার মানে হচ্ছে শপথ করা। তো শপথ করার আগে আমরা কি লাগাই? আমরা বাই প্লাস ভার্ব প্লাস, এই যে যেমন দেখো সয়ার লাগাইছি, তারপরে হচ্ছে আইএনজি। এখানে দেওয়া আছে যে সোয়ারিং বাই আল্লাহ, 4-3টাতে দেওয়া আছে। পার্থক্য কোথায় দেখো, এখানে 2 নম্বর দেখো ওন্ট লিভ, টেন্স চেঞ্জ করা হয় নাই, পয়েন্ট নাম্বার 1। দিস হাউস, এতটুকু অংশ বাদ দিয়ে দিছে। কোন ব্যাকরণবিদের ক্ষমতা নাই যে একটা নাউন ফ্রেজ আছে ন্যারেশন থেকে ওটা বাদ দিয়ে দিবে। ন্যারেশন থেকে নাউন ফ্রেজ বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই, কারো ক্ষমতা নাই, সুতরাং এটা বাদ। এবার দেখো
এখানে তাহলে আমাদের 2 নম্বরটা বাদ, এখানে বাদ দিয়ে দিছি, আমরা বিবেচনা করব না, যদিও হয় নাই কিন্তু বিবেচনাই করব না। 2 নম্বর হচ্ছে বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লেড দ্যাট। দেখো রিপ্লেড দ্যাট পাস্ট টেন্স আছে না, রিপ্লেডে দেখো পাস্ট টেন্স আছে। তো আমরা জানি যে যদি প্রিন্সিপাল ভার্বটা পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাট সহ যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকে সেই ক্লজটাও পাস্ট টেন্স হয়, অর্থাৎ এখানে উইল নট বলছিল, টেন্সটা চেঞ্জ করে নাই, সুতরাং আমরা এটাতেও কি দিব, কাটা দিব। এবার দেখো সোয়ারিং বাই আল্লাহ তিনটাতে আছে, কিন্তু হি রিপ্লেড দ্যাট, এই যে হি রিপ্লেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট সহকারে এটা আছে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো প্রিন্সিপাল ক্লজের সাথে বা সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের মিল আছে, রিপ্লেড পাস্ট টেন্স, উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, উডন্ট। এবার দেখো দিস হাউস দ্যাট হাউস, অর্থাৎ ন্যারেশনের সবগুলা রুলস এখানে প্রয়োগ করা হয়েছে, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে সি। এবার তোমরা বি নাম্বারে অ্যান্সার করো, তাড়াতাড়ি করো, ঝটপট করো, কোনো চুপচাপ করে বসে থাকা যাবে না, শুধু আঙ্গুল চালাবা, চোখ খোলা রাখবা, আর হচ্ছে কান খোলা রাখবা। আরেকটা শর্ত হচ্ছে মন কাউকে অ্যাডমিশনের সময় ধরতে দিবা না। এই ধরনের কোনো গানে তোমরা বিশ্বাস করবে না যে এই মন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, এগুলো কিছু চলবে না অ্যাডমিশনের সময়। তোমার মন তোমার কাছে থাকবে, সোজা কথা। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমাম কে কি ব্যাপার, তোমরা কেউ এ অ্যান্সার দিচ্ছ, কেউ ডি অ্যান্সার দিচ্ছ, কেউ বি অ্যান্সার দিচ্ছ, তোমাদের কি মাথা মাথা খারাপ হয়ে গেছে ভাই আপুরা, নাকি তোমরা ঘুমায় যাচ্ছ? বিজয় দিবসের উল্লাসে তোমরা একটু চাঙ্গা হবা, কি তোমরা ঘুমায় যাচ্ছ? অ্যান্সার খুবই কনফিউজিং, অনেকজন দিচ্ছে এ, কার নাম বলবো, অনেকজন দিচ্ছে ডি, মতি লিখছে যে এ আর ডি তো সেম। ভাইয়া তোমার চোখ যদি থাকে তাহলে তুমি একটু দেখে নিও, এখানে সেম কিছু নয় ভাইয়া। চলো তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই বিশ্লেষণের মাধ্যমে। হুম। এইসব ভাবে এবিসিডি আর করে অ্যান্সার দিলে, এরকম অ্যান্সার দিলে বিজয় আসবে, জীবনেও বিজয় আসবে না, জীবনে খালি পরাজয় আসতে থাকবে, ঠিক আছে? খালি এটা কনফিউজিং। কিন্তু আচ্ছা তোমার, আচ্ছা দেখতে হবে দেখো না, ঠিক লিখবে। এখানে রিপোর্টিং ভার্বে সেট দেওয়া আছে না, আয় তোমরা চ্যাটের রেসপন্স দাও, ভাইয়া কিন্তু চ্যাটের রেসপন্স দেখতেছে। এখানে রিপোর্টিং ভার্বে সেট দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ কিনা, জাস্ট ইয়েস অর নো এতটুকু বলে ভাইয়াকে তোমরা রেসপন্স দাও। আচ্ছা, আহ, আচ্ছা দেখতে পাইতেছো, তো সেট যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে এটা পাস্ট টেন্সে হবে। দেখো এখানে উইসেস আর এখানে হচ্ছে উইস, এই দুটা প্রেজেন্ট ফর্ম না? আমি তোমাদেরকে যে 6টা ফর্ম দেখাইছিলাম তার ভিতরে বেজ আর এস, এই দুটা ফর্মকে ধরা হয় প্রেজেন্ট, এই দুটা ফর্মকে ধরা হয় প্রেজেন্ট। তো এখানে ছিল পাস্ট রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্ব এখানে দিছে প্রেজেন্ট, তাহলে এই দুটো আগেই কাটা না? আই ইয়েস অর নো বলো, জাস্ট ওয়াই লিখো, এই দুটো আগে কাটা না? রিপোর্টিং ভার্ব পাস, তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব পাস নাই, তাহলে দুটো আগেই কাটা। আচ্ছা, এবার আমাদের অপশন থাকে কয়টা, দুইটা, দুইটার ভিতরে খুঁজবো চলো। হি রেসপেক্টফুলি উইস্ট, দেখো এখানে স্যার আছে, গুড মর্নিং স্যার, তাহলে রেসপেক্টফুলি উইস্ট, দেখো এখানে সেট আছে, এখানে উইস্ট, এখানে উইস্ট, তাহলে দুটাই ঠিক আছে এতক্ষণ পর্যন্ত। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, টু দ্য পারসন, টু দ্য পারসন, এখানে আছে স্পোকেন টু, আর এখানে আছে হচ্ছে স্পোক টু, এই যে এই জায়গাতে আছে হচ্ছে স্পোক টু। এখন বলো একটা সিম্পল বাক্যে কি দুইটা ফাইনাইট ভার্ব হয়? আমি কিন্তু তোমাদেরকে অলরেডি বলছি একটু আগে যে একটা সিম্পল বাক্যের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা তোমরা এই গানটা শুনছো যে এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দহন, এই লাইনটা শুনছো, পোড়া মনে বারবার হয় না দহন। তো একটা সিম্পল বাক্যে ভাইয়া একবার ভার্ব আছে, ফাইনাইট ভার্ব উইস্ট, আবার কেন, আবার কেন স্পোক টু, আবার কোন ফাইনাইট ভার্ব হবে? তাহলে এটা হচ্ছে এই কারণে কাটা, যে একটা ফাইনাইট ভার্বে দুইটা হয় না, একটা বাক্যে দুটো ফাইনাইট ভার্ব হয় না। দেখো একটা ফাইনাইট একটা নন ফাইনাইট, স্পোকেন টু, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তাহলে বি আর সি কাটছিলাম, এখানে হচ্ছে প্রেজেন্ট তাই। ডি নাম্বারটা কাটছিলাম স্পোক টু, একটা বাক্য সিম্পল বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব, সিম্পল বাক্য কিভাবে বুঝলাম? দেখো এই বাক্যে কোনো কমপ্লেক্সের চিহ্ন নাই, কোনো কম্পাউন্ডের চিহ্ন নাই, অর্থাৎ এই বাক্যের জন্য কোনো কনজাংশন ব্যবহার করা হয় নাই। বিথি লেখছে সুর করে বললে বুঝা, বুঝবো ভাইয়া। বিথি
দুঃখিত, আমি সুর করে বলতে পারি না, তোমাদেরকে উদাহরণ দিছি, আমি তো গান শোনাই নাই। আচ্ছা দেখো, তাহলে যে কারণে তোমাদেরকে বিশ্লেষণ দিচ্ছি সেটা হচ্ছে ডি নাম্বারে কোনো কনজাংশন নাই, অর্থাৎ সিম্পল একটা বাক্য। তো একটা বাক্য যদি হয় তাহলে একবার ফাইনাইট ভার্ব হবে। সুতরাং তোমরা অ্যান্সারটা পেয়েছো। চলো সামনের দিকে যাই। 4 নম্বর পোলটা একটু 15 সেকেন্ড টাইম দিলাম, পড়ার পড়ার পরে তোমরা ধৈর্য ধরো, আমি লঞ্চ করে দেবো, তখন অ্যান্সার করবা। সবাই পড়ো, পোলে সবাই অ্যান্সার করবা। তোমাদের কিন্তু আমার খুব রাগ হচ্ছে যখন তোমরা পোলে অ্যান্সার করতেছো না। ভুল হোক বা ঠিক হোক, পোলে কেন অ্যান্সার করবে না? পরীক্ষার হলে তোমার কাজ কি? পরীক্ষার হলে তোমার মূল কাজ হচ্ছে পোলে অ্যান্সার করতে হবে। পরীক্ষার হল তো আর বসে থাকার জায়গা না ভাইয়া। এই যে পোল লঞ্চ করে দিচ্ছি, সবাই অ্যান্সার করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে আনুমানিক হুম 1 লক্ষ ক্যান্ডিডেট যদি অ্যাটেন্ড করে একটা ইউনিটের ভর্তি পরীক্ষায়, হুম একটা তোমাদেরকে ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে আমার বিশ্বাস সেখানে পরীক্ষা দিতে যায় সর্বোচ্চ হইলে 20 থেকে 30 হাজার জন, আর বাকি 70-80 হাজার জনই যায় ঘুরতে, বুঝছো, যে ইউনিভার্সিটি দেখে আসে। আচ্ছা, তুমি কি এগ্রি করো এটার সাথে? ভাই, আমি আপনার সাথে 100% এগ্রি করি ভাই। ওখানে যে 70-80 হাজার থাকে, এই 70-80 হাজার তারাও জানে যে আমি চান্স পাবো না, তাদের বাপ মাও জানে তারা চান্স পাবে না, তাদের বন্ধু বান্ধবও জানে যে সে চান্স পাবে না। ঠিক আছে, কিন্তু সে দেখবেন গেছে খালি ওদের ঘুরতে। সাথে আবার, ভাই ওদের সাথে আবার দেখবেন যে এক একজনের সাথে 3-4 জন করে গার্জিয়ান আছে। কারণ হ্যাঁ, পরীক্ষা হলে যে অনেক মজা করে ঘুরবে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে, আশেপাশে দেখবে, দেখে একদিন মনে করেন ট্যুর, ওদের আর কি ট্যুর হয় ভালো। হ্যাঁ, একটা ভালো একটা ট্যুর হয়। আচ্ছা, আমাদের টাইম অনেক গেছে, আমরা পোলটা এন্ড করতেছি, দিয়ে রেজাল্ট শেয়ার করব। দেখো তোমাদের কয় পার্সেন্ট স্টুডেন্ট তোমরা আজকে বাক্যটা কারেক্ট করছো। আমার মনে হয় যে কারেক্টের সংখ্যা খুবই নগণ্য টাইপের একদম। হুম, আচ্ছা, এই যে পোল শেয়ার করছি, পোলটা দেখে নাও। আমি বলতেছি তোমাদের কয় পার্সেন্ট স্টুডেন্ট আজকে এইটা ঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তোমাদের অ্যান্সার পার্সেন্টেজ ছিল হচ্ছে 51%, অর্থাৎ 51%। তাহলে আবরার ভাইয়া যে কথাটা বলছে, দেখো তোমাদের গুরুত্ব না থাকার কারণে, হ্যাঁ, তোমরা বারবার পোল দিচ্ছি, বারবার বারবার ভুল করতেছো। অ্যাডমিশনে একটা মার্কসের দাম জানো? তুমি যদি 1 মার্কস বেশি পাও, তার মানে এটাই দাঁড়ায় যে তুমি 20,000 স্টুডেন্টের সামনেখানে গিয়ে অবস্থান করবা। আর যদি একটা মার্ক কম পাও, তাহলে তুমি 20,000 স্টুডেন্টের পেছনে যাবা। এখন বলো যে একটা ইউনিটে কি 20,000 ছাত্র রিক্রুট করে? না। তাহলে কি দাঁড়াইলো? এই তোমাদের ব্যাচে আমি বলছিলাম না আমার ভর্তি পরীক্ষার কাহিনী, ওদের ব্যাচেই তো মনে হয় বলছিলাম যে 1 মার্কের জন্য কত এদিক সেদিক হয়। ওদের ব্যাচে বলছিলাম নাকি আমার ভর্তি পরীক্ষার কাহিনী? দেখি, জানো তো চ্যাট বক্সে ভাই তোমাদের। সেদিন, ওদের এখানে সেদিনকে মনে হয় আমিও বলছিলাম ছিলাম ভাই, একবার আমি। সকালের দিকে বলছিলেন ভাই। আচ্ছা, সকালের বেলাটাই বলছিলাম না। 1 মার্ক হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সেদিন, বুঝছো? সেদিনকে এটা আপনি হচ্ছে অনেক ভোরে উঠছিলেন, দিয়ে বলছিলেন যে তোমাদেরকে ঠান্ডা লাগতেছে নাকি, আমাকে তো অনেক ঠান্ডা লাগতেছে আজকে। হ্যাঁ, এটা এটা বইলা শুরু করছিলেন ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি 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 কি মজা। এনেতেছিলাম সেদিন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চলো দেখি। আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মাই ফাদার সেইড। তো আমি তোমাদেরকে প্রথমেই যে কমপ্লেক্স বাক্যের কনজাংশন, এই যে দ্যাট 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 দ্যাট, এখানে নিয়ে যাব। আমি তোমাদেরকে সূত্র দিছি, প্রিন্সিপাল ক্লজ,